Myself Bodrik Kundu, Technical Assistant of Survey Engineering Department at Technic Polytechnic Institute. Today I am going to discuss about traversing by Gales traverse table. সো আমরা যেটা ফিল্ডে যে অবজারভেশনটা নিয়েছিলাম, ফিল্ডে অবজারভেশনে যেমনভাবে নেওয়া হয়েছিল ইনস্ট্রুমেন্ট স্টেশন এ বি সি ডি, অবজেক্ট কোনটাকে কাট করা হয়েছে, ফেস কীভাবে নেওয়া হয়েছে, অ্যাঙ্গেল যেরকমভাবে রিড করা হয়েছে, আর রিডিং অন ভার্নিয়ার। এখানে হচ্ছে ভার্নিয়ার এ অ্যান্ড ভার্নিয়ার বি দুটোরই রিডিং নিতে হবে, অ্যান্ড সেম এটা ফেস রাইট পজিশনে ভার্নিয়ার এ ভার্নিয়ার বিতে নিতে হবে। নেওয়ার পর যেরকম আমরা ফিল্ডে যে অবজারভেশনটা নিয়েছিলাম মিন অ্যাঙ্গেল অন ভার্নিয়ার, মানে এই দুটোর যে মিন অ্যাঙ্গেল আসবে সেটা এইখানে আসবে, আর তারপরে এইখানে অ্যাঙ্গেল ইনস্ট্রুমেন্ট স্টেশন অ্যাঙ্গেল এতে স্টেশন এতে এইখানে এটার মিন অ্যাঙ্গেলটা এখানে আসবে। তারপর লেন্থ অফ সাইডসটা প্রত্যেক কটায় মেজার করতে হবে, যেমন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আর ডি থেকে ই। আর ফার্স্টে একটা লাইনের একটা পয়েন্টের 4 বিয়ারিং নিতে হবে। 4 বিয়ারিং যেমন এখানে দেখানো আছে এক্সাম্পলে, যে 4 বিয়ারিং অফ এ বি যেমন নেওয়া আছে 30 ডিগ্রি 30 মিনিট। অ্যান্ড সেম ব্যাক বিয়ারিংয়ের ক্ষেত্রে ব্যাক বিয়ারিং 4 মানে এ বি লাইনটার ব্যাক বিয়ারিং 4 বিয়ারিং দুটোই নিতে হবে। গেলস ট্রাভার্স টেবিলটা দেখে নাও কীভাবে করতে হবে। ফার্স্টে হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্টেশন তোমাদের পরপর নাম দিতে হবে, যে 1 2 3 4 বা যেরকম এবিসিডি করে নিয়ে থাকলে সেরকমভাবে আসবে। আর অবজার্ভড অ্যাঙ্গেল, ফার্স্টে অবজার্ভড অ্যাঙ্গেলটা কী পেয়েছিলে, অবজার্ভড অ্যাঙ্গেল যেখানে পেয়েছিলে সেটা থেকে 115 মানে ফার্স্টের ক্ষেত্রে যেমন পয়েন্ট স্টেশন 1-এর ক্ষেত্রে 115 ডিগ্রি 20 মিনিট 38 সেকেন্ড, অ্যান্ড পরেরটার ক্ষেত্রে 91 ডিগ্রি 24 মিনিট 16 সেকেন্ড, পরেরটার ক্ষেত্রে 66 ডিগ্রি 27 মিনিট 9 সেকেন্ড, অ্যান্ড 86 ডিগ্রি 51 মিনিট 27 সেকেন্ড। যেমন ওখানে ফার্স্টে ক্যালকুলেশনের চার্টটা থেকে দেখেছিলে যে প্রত্যেক কটায় এখানে অবজার্ভড অ্যাঙ্গেলের কারেকশানটা কী ছিল, -52 সেকেন্ডস। তো এখানে প্রত্যেক কটায় কারেক্টেড অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, কারেক্টেড অ্যাঙ্গেলটা আগের চার্ট থেকে পেয়ে যাবে। আর লাইন 1 থেকে 2 এর লেন্থটা যেরকম মেজার করা হয়েছিল যে 60.230 মিটার। আর হোল সার্কেল বিয়ারিংটা কী ছিল, 74 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড। রিডিউস বিয়ারিং সেম আগের চার্ট থেকেই পেয়ে যাবে, 74 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড। সেম আগের চার্টে যেরকমভাবে ল্যাটিটিউড ডিপারচারের ক্যালকুলেশনটা করা ছিল সেটাও এইখানে প্লট মানে এখানে দেখাতে হবে, যেমন আগের স্লাইডেই ছিল। নর্থিং, সাউথিং, ইস্টিং আর ওয়েস্টিং প্রত্যেক কটার যে নর্থিংয়ের ফর্মুলাটা হচ্ছে এল কস থিটা প্লাস এল কস থিটা, সাউথিংয়ের ফর্মুলা হচ্ছে -L cos থিটা, ইস্টিং প্লাস সাইন থিটা প্লাস এল সাইন থিটা, আর ওয়েস্টিং -L সাইন থিটা। এবার কারেকশানের পার্টটা কী থেকে হবে, যে টোটাল নর্থিংয়ের ক্ষেত্রে এই পয়েন্টটা নর্থিং হচ্ছে 16.516 ডিভাইডেড বাই টোটাল এরর ইন ল্যাটিটিউড। টোটাল এরর ইন ল্যাটিটিউড কী ছিল, টোটাল এরর ইন ল্যাটিটিউড হচ্ছে 055। এখানে যে কারেকশানের পার্টটা আসছে সেটা থার্ড রুলের ফর্মুলা থেকে নর্থিংয়ের ক্ষেত্রে কারেকশান হচ্ছে 0.001, অ্যান্ড ইস্টিংয়ের ক্ষেত্রে কারেকশান হচ্ছে 0.019। সেম এটার ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্ট স্টেশন 2 এর ক্ষেত্রে সাউথিংয়ে কারেকশান হচ্ছে -0.028, অ্যান্ড ইস্টিংয়ে কারেকশান হচ্ছে +0.32। তো এটার ক্ষেত্রে নর্থিংয়ের ক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল যখন ইনস্ট্রুমেন্টটা সেট আপ করা হয়েছিল পয়েন্ট এতে, সেখানে অবজার্ভড অ্যাঙ্গেল হচ্ছে 115 ডিগ্রি 20 মিনিট 38 সেকেন্ড, অ্যান্ড বিতে যেরকমভাবে অ্যাঙ্গেল নেওয়া হয়েছে 91 ডিগ্রি 24 মিনিট 16 সেকেন্ডস, অ্যান্ড সিতে 66 ডিগ্রি 27 মিনিট 9 সেকেন্ডস, অ্যান্ড ডিতে 86 ডিগ্রি 51 মিনিট 27 সেকেন্ড। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল অ্যাঙ্গেলটা এসছে
টোটাল অ্যাঙ্গেলটা এসছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি 3 মিনিট 29 সেকেন্ড। তো এখানে কতটা এক্সট্রা এসছে, মানে 360 থেকে, মানে যেহেতু এটা 4টে বাহুর ক্ষেত্রে, তো সেটার 4টে বাহুর অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো 360 থেকে কতটা এক্সেস এসছে, 210 সেকেন্ডস, 210 সেকেন্ডস। তো সেইটাকে আমাদের প্রত্যেক কটা অ্যাঙ্গেলে ডিভাইড করতে হবে, ডিভাইড করে দিতে হবে। এখানে কারেকশানটা, যেহেতু এরারটা পজিটিভে এসছে, তাই জন্য এখানে কারেকশানটা মাইনাসে হবে, কারেকশানটা নেগেটিভে হবে। তো এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 115 ডিগ্রি 20 মিনিট 38 সেকেন্ড থেকে 52 সেকেন্ডস মাইনাস করলে এখানে অবজারভেশন অ্যাঙ্গেলটা আসছে 115 ডিগ্রি 19 মিনিট 45 সেকেন্ড। সেমভাবে এখানে প্রত্যেক কটা অ্যাঙ্গেলগুলো এরকমভাবে আসছে 91 ডিগ্রি 23 মিনিট 23 সেকেন্ডস, 52টা মাইনাস করতে হচ্ছে এটাতে। আর 66 ডিগ্রি 27 মিনিট 9 সেকেন্ডস থেকে 52 ডিগ্রি মাইনাস 52 সেকেন্ডস মাইনাস করলে 66 ডিগ্রি 26 মিনিট 16 সেকেন্ডস। এরকমভাবেও সেমটা পরেরটাতে হচ্ছে ডিতে, ডি এর অবজারভেশন যেটা নেওয়া হয়েছে 86 ডিগ্রি 51 মিনিট 27 সেকেন্ড, যেটা অবজার্ভ রিডিং ছিল, সেখান থেকে কারেকশানটা মাইনাস করতে হবে। কারেকশানটা মাইনাস করলে কারেক্টের অ্যাঙ্গেল 86 ডিগ্রি 54 মিনিট 34 সেকেন্ডস। এইবারে দেখতে পাচ্ছ টোটাল এই যে সবকটা অ্যাঙ্গেল অ্যাড করলে 360 ডিগ্রি আসছে। এবার আমরা যেটা ফিল্ডে যেটা মেজার করেছিলাম, যে পরপর লেন্থগুলো যে মেজার করা হয়েছিল, যে যেমন এবির ক্ষেত্রে লেন্থ হচ্ছে 66, এবির ক্ষেত্রে লেন্থ হচ্ছে 60.23 অ্যান্ড বিসির ক্ষেত্রে 330 মিটার, আর সিডির ক্ষেত্রে 203.509 অ্যান্ড লাস্টে হচ্ছে 280.653 মিটার্স। এখানে হোল সার্কেল বিয়ারিংটা কি ফার্স্টে অবজার্ভ করা হয়েছিল যে 74 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ডস। সেম এখান থেকে রিডিউস বিয়ারিংটা কীভাবে পেতে পারি, এটা কম্পাস সার্ভেইংয়ের চ্যাপ্টারে বোঝানো হয়েছে যে হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিংয়ে কীভাবে পাওয়া যেতে পারে। তো এখানের যেহেতু 74 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড রয়েছে, সেম এটাতে 74 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড বোঝা যাবে, এসে যাবে। এটা এখানে সেম। তারপরে 162 ডিগ্রি 41 মিনিট 42 সেকেন্ড, যেটা হোল সার্কেল বিয়ারিং ছিল। অ্যান্ড রিডিউস বিয়ারিং সেমভাবে কম্পাস সার্ভিংয়ের চ্যাপ্টারে যেহেতু বলা রয়েছে, এখানে কীভাবে আসছে যে সাউথ 17 ডিগ্রি 18 মিনিট অ্যান্ড 17 সেকেন্ডস। এরকমভাবে প্রত্যেক কটার অ্যাঙ্গেলগুলো, মানে রিডিউস বিয়ারিংগুলো এখানে বার করা রয়েছে। আর তারপরে নর্থিংটা কীভাবে বার করতে হয়, নর্থিংয়ের ফর্মুলা তোমরা জানো যে নর্থিংয়ের ফর্মুলা হচ্ছে এল কস থিটা। এল মানে হচ্ছে এই ভ্যালুটা 74.5, সরি, এল মানে হচ্ছে এই 60.23। তারপরে হচ্ছে হোল সার্কেল বিয়ারিং থিটার ক্ষেত্রে রিডিউস বিয়ারিং 74 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড আসবে। তো এইভাবে এল কস থিটা করলে 16.516 আসছে এখানে নর্থিংটা। সেম এটার ক্ষেত্রে ইস্টিংটা দেখে নাও, ইস্টিংটা কীভাবে আসছে, যে ইস্টিংটার ফর্মুলা হচ্ছে এল সাইন থিটা। এইটার সাথে এই 60.23 ইন্টু সাইন 74 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ডস করলে ইস্টিংটা পাওয়া যাচ্ছে 97.59521। পরেরটার ক্ষেত্রে সেম 330.589 এর ক্ষেত্রে রিডিউস বিয়ারিং কী রয়েছে 17 ডিগ্রি 18 মিনিট 17 সেকেন্ডস। এটার ক্ষেত্রে তোমার সাউথিং কীভাবে পাচ্ছ, যে 315.625। সেম ইস্টিংটা কীভাবে পাচ্ছ 98.336। সেম দুটোর ক্ষেত্রে আরও দুটো যে অবজারভেশন রয়েছে সেগুলোর ক্ষেত্রেও সেম রয়েছে। এল কস থিটার ফর্মুলাতেই আসছে। এল কস থিটা হচ্ছে, এলটা হচ্ছে 203.509 অ্যান্ড থিটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা বসবে 83 ডিগ্রি 44 মিনিট 34 সেকেন্ডস। তো এখানে নর্থিংয়ের ভ্যালুটা পাওয়া যাচ্ছে 22.181 অ্যান্ড ওয়েস্টিংয়ের ভ্যালুটা এখানে পাওয়া যাচ্ছে 202.297। সেম পরেরটাতে দেখে নিই এল কস থিটা। নর্থিংয়ের এখানে কী আসছে, নর্থিংয়ের এখানে এলের ভ্যালুটা এখানে 280.653। এলের ভ্যালুটা। আর নর্থিংটা এখানে সেমভাবে আসছে, থিটার মানটা ওখানে 9 ডিগ্রি 24 মিনিট অ্যান্ড 51 সেকেন্ডস। তো এটা 276.873। আর সেম এখানে ইস্টিংটা কি আসছে 45.907। এবার একটা জিনিস দেখো, যে এখানে নর্থিং
নর্থিং এই সব কটা ভ্যালু অ্যাড করলে 315.570 অ্যান্ড সাউথিং এখানে প্রত্যেক কটা অ্যাড করলে 315.625। এবার একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমরা জানি যে নর্থিং অ্যান্ড সাউথিং এটা দুটো সেম হওয়ার কথা, কিন্তু এটার ক্ষেত্রে এররটা আসছে -0.055। সেম ইস্টিং আর ওয়েস্টিংটাও সেম হওয়ার কথা, কিন্তু এটার ক্ষেত্রে এরর আসছে এরর আসছে -0.133। এবার এটা যেহেতু মাইনাসে কারেকশান এসছে, তা মাইনাসে এররটা এসছে, তো এখানে কারেকশানটা অবশ্যই এখানে পজিটিভে হবে। তো পজিটিভে হলে কি আসছে, যেখানে -0.055 ছিল, সো এখানে কারেকশানটা হবে প্লাসে, কারেকশানটা কিন্তু পজিটিভে হবে। আর এটার ক্ষেত্রেও যেহেতু মাইনাসে এররটা ছিল, এখানে কারেকশানটা পজিটিভে হবে। থার্ড রুল মানে কারেকশানটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটার ক্ষেত্রে কারেকশানটা রয়েছে এখানে 0.055 রয়েছে, আর এটার ক্ষেত্রে 1.133 রয়েছে। তো থার্ড রুলটার ফর্মুলাটা আমরা কি জানি যে কারেকশান টু নর্থিং অফ এনি সাইড ইকুয়ালস টু নর্থিং অফ দ্যাট সাইড ডিভাইডেড বাই সামেশন অফ নর্থিংস। নর্থিং অফ দ্যাট সাইড ডিভাইডেড বাই সামেশন অফ নর্থিংস ইন্টু হাফ ইন্টু টোটাল এরর ইন ল্যাটিটিউড। এখানে টোটাল এরর ইন ল্যাটিটিউডটা কী ছিল? টোটাল এরর ইন ল্যাটিটিউড হচ্ছে -0.055। তো এটা যেহেতু এরর -0.055 আর এটার ক্ষেত্রে -0.133, তো সেম এটার ক্ষেত্রে হবে হাফ ইন্টু টোটাল এরর ইন অফ ল্যাটিটিউড সাম অফ নর্থিং অফ দ্যাট সাইড ডিভাইডেড বাই সাম অফ নর্থিং। সেম প্রত্যেকটার ক্ষেত্রে sum of correction to southing of any side, correction to southing of any side equals to southing of that side divided by sum of northings into half error in total latitude। আর কারেকশান ইস্টিং বা ওয়েস্টিং এর ক্ষেত্রে কী হবে, ইস্টিং অফ দ্যাট সাইড, ইস্টিং বা নর্থিং, ইস্টিং বা ওয়েস্টিং অফ দ্যাট সাইড ডিভাইডেড বাই সাম অফ ইস্টিং অর ওয়েস্টিং ইন্টু হাফ এরর অফ টোটাল ডিপারচার। এইটা থেকে টোটাল গেলস টেবিলটা প্রিপেয়ার করতে হবে। গেলস টেবিলটা দেখে নাও। দেখা যাচ্ছে না তুমি? হ্যাঁ, পজ করা আছে। এটার ক্ষেত্রে কারেক্ট মানে নর্থিংয়ের ফর্মুলাটা কি? নর্থিংয়ের এটাতে দেখতে পাচ্ছ যে 16.517 রয়েছে, আর টোটাল নর্থিংটা রয়েছে 315.550। তো এটা থার্ড রুলে পুট করলে কি আসছে যে 16.516 ডিভাইডেড বাই 315.570 ইন্টু হাফ যেরকম ফর্মুলাতে রয়েছে ইন্টু টোটাল এরর ইন ল্যাটিটিউড 0.055। এটা করলে ভ্যালুটা আসছে এটা করলে ভ্যালুটা আসছে 1 mm 0.001। সেমটাই এখানে রিপ্রেজেন্ট করা রয়েছে। এবার এই ফর্মুলা থেকে এই ফর্মুলা থেকে নর্থিংয়ের ভ্যালুটা রয়েছে 0.001, যেমন এইখানে এই স্লাইড এটাতে পেয়েছিলে। এটার ভ্যালুটা হচ্ছে 0.001। সেম প্রত্যেক করার ক্ষেত্রে ক্যালকুলেশন করে ইস্টিংয়ের ক্ষেত্রে ক্যালকুলেশনটা আসবে সেম
যেরকম ভ্যালুটা ছিল ভ্যালুগুলো পুট করে এই ফর্মুলাতে ভ্যালুগুলো পুট করলে চলে আসবে। ইস্টিং অফ দ্যাট সাইড ডিভাইডেড বাই সাম অফ ইস্টিং ইন্টু হাফ ইন্টু টোটাল এরর ইন ল্যাটিচিউড, টোটাল এরর ইন ডিপারচার। তারপরে প্রত্যেক কটার ক্ষেত্রে এরকম কারেকশান অ্যাপ্লাই করে, এটার ক্ষেত্রে যেমন 1 নম্বর স্টেশনের ক্ষেত্রে তোমার কারেকশানটা এসছে 0.001, আর সেম তারপরেটার ক্ষেত্রে ইস্টিংয়ের কারেকশানটা এসছে 0.019, 0.2তে কারেকশানটা এসছে 0.028, এটা মাইনাসে এসছে 0.028, আর এটার ক্ষেত্রে ইস্টিংয়ের ক্ষেত্রে প্লাসে 0.32। মাইনাসে আসার কারণ হচ্ছে এখানে ফর্মুলাতে একটা জিনিস মাথায় রাখবে যে এখানে সাম অফ দ্যাট সাইড, মানে এটার ক্ষেত্রে ইস্টিংয়ের ইয়েতেও যেহেতু মাইনাসে ছিল, সাউথিংটা যেহেতু মাইনাসে রয়েছে, তাই জন্যে এখানের কারেকশানটা মাইনাসে আসবে। এবার এইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে এররটা ছিল 0.0, কারেকশানের এররটা ছিল 0.055, আর ইস্টিংয়ের কারেকশান হয়েছিল 0.113। এবার এখানে কারেক্টেড কোঅর্ডিনেটের ক্ষেত্রে কিভাবে হবে, যে ফার্স্টের যে রিডিংটা ছিল, যে ল্যাটিটিউড, যেটা ফার্স্টে যে ল্যাটিটিউডটা এসেছিলো সেটার থেকে কারেকশানের পার্টটা অ্যাড করতে হবে। 16.516 এর সাথে 0.001 1 mm অ্যাড করলে এটার কারেক্টেড কনজিকিউটিভ কোঅর্ডিনেট কি আসছে 16.517 নর্থিং অ্যান্ড ইস্টিংয়ে আসছে 57.940। তারপরেরটার ক্ষেত্রে 0.2তে কারেক্টেড সাউথিংটা কি আসছে 315.597 অ্যান্ড 98.368। সেম পরেরটার ক্ষেত্রে 0.3তে নর্থিংয়ের ভ্যালুটা আসছে 22.183। 22.183 কীভাবে এসেছিলো সেটা আগেই বলা ছিল, যে নর্থে এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করে কারেকশানের ভ্যালুটা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করে অবজার্ভ যে ল্যাটিটিউড বা ডিপারচার ছিল সেটার সাথে প্লাস বা মাইনাস করতে হবে যেরকম আসছে। এটার ক্ষেত্রে 0.2 এর ক্ষেত্রে সাউথিং হচ্ছে 315.597 আর ইস্টিং হচ্ছে 98.368। অ্যান্ড পরেরটার ক্ষেত্রে 0.3তে নর্থিং হচ্ছে 22.183, কারেক্টেড কনজিকিউটিভ কোঅর্ডিনেট কিন্তু এটা 22.183, আর ওয়েস্টিং হচ্ছে 202.230। আর 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে তোমার কোঅর্ডিনেটটা হচ্ছে 276.879 কারেক্টেড কোঅর্ডিনেট নর্থিং, অ্যান্ড কারেক্টেড কোঅর্ডিনেট ইস্টিংয়ে হচ্ছে 45.922। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে নর্থিং আর সাউথিংয়ের যে টোটাল সামটা 315.597 দুটোর ক্ষেত্রেই সেম এসছে, মানে কারেকশানটা অ্যাপ্লাই করার পর এখানে নর্থিং, সামেশন অফ নর্থিং অ্যান্ড সামেশন অফ সাউথিং মিলে গেছে, অ্যান্ড সেম ইস্টিংয়ের ক্ষেত্রে সামেশন অফ নর্থিং অ্যান্ড সামেশন অফ ইস্টিং অ্যান্ড সামেশন অফ ওয়েস্টিং অ্যান্ড ইস্টিং মিলে গেছে। এবার আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটটা কীভাবে ক্যালকুলেশন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট আমরা 0.1 এর ক্ষেত্রে ধরে নিয়েছিলাম যে নর্থিং 700 আর ইস্টিং 600, নর্থিং 700 ইস্টিং 600। সেই ভ্যালুগুলোর সাথে নর্থিংয়ের ভ্যালুটা এখানে অ্যাড করলে 716.517, আর ইস্টিংয়ের ভ্যালুটা 600 এর সাথে অ্যাড করলে 657.940। সেম পরেরটার ক্ষেত্রে এখানে 700 রয়েছে আর এখানে 315 রয়েছে সাউথিং, এখানে নর্থিং 700 রয়েছে, সাউথিং কিন্তু 315 রয়েছে। তো 700 থেকে 315.597 মাইনাস করলে আর ইস্টিংয়ের ক্ষেত্রে একবার এখানে কোঅর্ডিনেটটা 700 ক্ষেত্রে তারপরে 716 মানে 716.517 যেমনভাবে পেলে, আর পরেরটার ক্ষেত্রে কী হবে হচ্ছে 716.517 এটা থেকে এই ভ্যালুটা মাইনাস করলে, যেহেতু সাউথিংয়ে রয়েছে এই ভ্যালুটা মাইনাস করলে এই কোঅর্ডিনেটটা আসছে 400.920। সেম
ইস্টিংয়ের ক্ষেত্রে কি রয়েছে যে 657.940, এটা যেহেতু ইস্টিংয়ে রয়েছে আর এটাও ইস্টিংয়ে, তো এই ভ্যালুটা অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পর এখানে ভ্যালুটা আসছে 756.308। তারপরে এই 400.920 এটা নর্থিংয়ে রয়েছে, এটার সাথে 22 অ্যাড হবে। 22 অ্যাড হওয়ার পর যে কোঅর্ডিনেটটা আসছে 423.103। আর ইস্টিংয়ের ক্ষেত্রে কোঅর্ডিনেটটা কীভাবে আসছে যে 756.308, যেহেতু এটা ওয়েস্টিংয়ে রয়েছে, 202.230 এটা ওয়েস্টিংয়ে রয়েছে, তো ইস্টিং থেকে এই ভ্যালুটা মাইনাস হবে। মাইনাস হওয়ার পর আসছে 544.078। সেম লাস্টের ক্ষেত্রে তো আবার যেহেতু এটা 0.1 কোঅর্ডিনেট, 700 আর 600। তোমাদের যে ড্রয়িংটা হবে সেটা এই রকম আসবে, যে এই রকম মানে এই যে ক্যালকুলেশন শিটের বেসিসে ড্রয়িংটা এই রকম আসবে। আর ড্রয়িং শিটটার ক্ষেত্রে কীরকম হবে, এখানে গ্রিডটা আমরা টেনেছি হচ্ছে ইস্টিংয়ের ক্ষেত্রে 5, মানে ইস্টিংয়ের ক্ষেত্রে এখানে লোয়েস্ট ইস্টিং কী আছে দেখে নিতে হবে। লোয়েস্ট ইস্টিং এখানে রয়েছে 5.5, মানে 554.078, 554.078। নর্থিংয়ের ক্ষেত্রে লোয়েস্ট নর্থিং রয়েছে 400.920। তোমরা যখন সিটে করবে সেটার ক্ষেত্রে নর্থিং আর ইস্টিংটা এখানে যে লোয়েস্ট ভ্যালু যেটা পাবে সেই হিসাবে এই গ্রাফটা প্লট করতে হবে। তো এখানে যেহেতু নর্থিংয়ের লোয়েস্ট ভ্যালু 400 ছিল আর ইস্টিংয়ের লোয়েস্ট ভ্যালু 500, 550 কাছে ছিল, তো এখানে গ্রিডটা করা হয়েছে 400, আর এখানে ইস্টিং 550 থেকে স্টার্ট হয়েছে। আমরা এখানে 50 করে একটা করে গ্রিড ধরেছি, তোমাদের সুবিধার্থে তোমরা ওটা 20 করে গ্রিড ধরতে পারো। তো এখানে 50 করে গ্রিড ধরে ইস্টিংয়ে 550, 550, 600, 450, 700 এইভাবে গেছে। আর নর্থিংয়ের ক্ষেত্রে ওপরে 400, 450, 500, 550 এরকমভাবে গেছে। এখানে এই কোঅর্ডিনেটটা কী রয়েছে ফার্স্টেরটায় 0.1 হচ্ছে 700, 600। নর্থিং 700, ইস্টিং 600, পয়েন্টটা এইখানে হচ্ছে এইরকম জায়গাটায়। তারপরের পয়েন্টটা কী রয়েছে 716.51, 716 আর 657, 716 আর 657। এইটারটা অলমোস্ট এই জায়গাটায় আসবে 657, মানে এইখানে আসবে। আর 716, 657 এরকম গ্রাফে দেখে প্লট করতে হবে কোথায় রয়েছে 7। পয়েন্ট 2, এবার পয়েন্ট 3টা কোথায় আছে 400.920 আর 756.308। এই পয়েন্টটা অ্যাপ্রক্স এইরকম জায়গাটায় আসবে। পয়েন্ট 4 এর কোঅর্ডিনেট হচ্ছে 423.103 আর 554.078। এটা অ্যাপ্রক্স এই জায়গাটা আসবে 423। তো প্লটিংটা কীরকম হচ্ছে
অ্যাপ্রক্স এইরকম একটা ফিগার আসছে, যেটা এক্স্যাক্টলি ফিগারটা কীরকম আসছে এই ইয়েতে দেখতে পারো, এইরকম ফিগারটা এরকম আসছে। আর ড্রয়িং শিটটা কী করে হবে, এখানে তোমাদের যেমন নেম প্লেট থাকে ড্রয়িং শিটে, এখানে নেম প্লেটটা হবে। আর এই পোর্শনটা অ্যাঙ্গুলার কারেকশনটা। অ্যাঙ্গুলার কারেকশন বলতে এইখানে যে ইয়েটা রয়েছে, এই যে সিটটা রয়েছে, এইখানে যে অ্যাঙ্গুলার কারেকশনটা পুরোটা এটা এই জায়গাটায় হবে, এই জায়গাটায় হবে। আর ওপরে হেডিংটা, ওপরে এই জায়গাটা হেডিংটা থাকবে, এটা টাইটেলটা থাকবে। আর এইটা একটা ফুল সিটে হবে, এই ড্রয়িংটা একটা ফুল সিটে হবে। আর গেলস ট্রাভার্স টেবিলটা যেটা হবে, এই গেলস ট্রাভার্স টেবিল যেটা রয়েছে, এটা পুরোটা একটা এটা একটা কমপ্লিট A3 সিটে একটা করতে হবে। গেলস ট্রাভার্স টেবিল যেটা রয়েছে, যেরকম তোমাদের ক্যালকুলেশন সিটটা যেরকম হবে, সেটা কমপ্লিট একটা A3 সিটে করতে হবে। আর এইটা মানে দুটো সিট হবে, এটা হচ্ছে মেন একটা বড় সিটে হবে। এখানে নেম প্লেটটা যেরকম আছে, যেরকম দেখানো আছে, যেরকম জায়গায় নেম প্লেটটা রয়েছে, নেম প্লেটটা করো সেরকম থাকবে। আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার কারেকশানের পোর্শনটা, এটা অ্যাঙ্গুলার কারেকশানটা, আর ওপরে টাইটেল, আর এইখানে হচ্ছে অবজেক্টের এটা। থ্যাংক ইউ।